বিসমিল্লাহির রহমানির রহিম। হোম টিউটর চ্যানেলে স্বাগত সবাইকে। আজ আমরা আরেকটি ক্লাস নিয়ে এসেছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে উইথ ক্লু। উইথ ক্লু নবম শ্রেণী থেকে যারা এবার এসএসসি পরীক্ষা দিবে, নবম শ্রেণী থেকে যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য, এবং যারা আগামীতে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য। তো আমরা উইথ ক্লু মানে হচ্ছে যে একটা বক্সের ভিতরে কিছু ক্লু দেয়া থাকে। এই যে এখানে যেগুলো দেয়া আছে, এই যে এগুলো কিছু ক্লু দেয়া থাকে, আর আমাদের বক্স এতে শূন্যস্থানগুলো দেয়া থাকে, ব্ল্যাঙ্কসগুলো। সেই ব্ল্যাঙ্কসগুলোকে আমরা এখান থেকে নিয়ে নিয়ে বসাবো। এখানে আমাদেরকে ইনফরমেশন দেওয়া আছে, fill in the blanks with the words given in the box. You may need to change the forms of some of the words. You may need to use one word more than once. অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে বক্সের ভিতর, এই ওয়ার্ডগুলো থেকে নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, এবং ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস। অর্থাৎ এখানে ওয়ার্ডগুলো ঠিক যেভাবে দেওয়া আছে এগুলা চেঞ্জ করা লাগতে পারে। অথবা আরেকটা আছে, ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। একই শব্দ একের বেশি ব্যবহার করা প্রয়োজন হতে পারে। তো দেখা যাক আমাদের লাগে কি না। লাগলে তো আমরা চেঞ্জ করে নিব, এবং পাশাপাশি 2 বা 3 বারও ব্যবহার করা যাবে। এখানে এটা পজিটিভ নেগেটিভ দুটোই আছে, যে আমরা একটাকে কয়েকবার ব্যবহার করা যাবে, এতে শূন্যস্থানের পূরণ করতে সহজ হয়ে যাবে। তা আমাদের দেখি আমাদের বক্সের ভিতরে কী কী লেখা আছে। অ্যাবাউট, এটার মিনিং হচ্ছে সম্পর্কে। বিটুইন অর্থ মাঝে, দুইয়ের মাঝে। অব, এটা মূলত অন্তঃস্থ বোঝায় বাংলাতে, এবং সম্পর্ক তৈরি করে, প্রিপোজিশন। বেসিক হচ্ছে মৌলিক। নো অর্থ না। এডুকেট তো শিক্ষা দেয়, এটা ভাব। অলমোস্ট হচ্ছে প্রায়। রাইট সঠিক, বা ডান কোনটা বোঝায় এটা আমরা প্যাসেজ পড়লে বোঝা যাবে। উইল অর্থ কি ইচ্ছা বোঝায়, না উইল অর্থ দ্বারা ফিউচার টেন্সের জন্য বসে দেখা যাবে। লাইট হচ্ছে আলো, আবার লাইট অর্থ কখনো কখনো হালকা বোঝায়। তো আমরা দেখি এবার কি লেখা আছে। এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স। এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স অর্থাৎ শিক্ষা আমাদের অন্ধকার দূর করে, অজ্ঞতার অন্ধকার। রিমুভস আওয়ার ইগনোরেন্স, অজ্ঞতা দূর করে। অ্যান্ড গিভস আস দ্য ড্যাশ অফ নলেজ। শিক্ষা আমাদেরকে কি দেয়? জ্ঞানের, এই যে নলেজ অব নলেজ, জ্ঞানের কি দিয়ে থাকে? জ্ঞানের আলো দিয়ে থাকে। এটা দিয়ে আমরা এখানে শিক্ষা আমাদেরকে জ্ঞানের আলো দিয়ে থাকে। যেহেতু এই শূন্যস্থানটা আমরা এখানে লিখলাম, এটাকে এক কাজ করে একটু হাইলাইট করে দিই। এ হচ্ছে আমাদের শূন্যস্থান। তাহলে শিক্ষা আমাদের আলো দিয়ে থাকে। ইন রেসপেক্ট ড্যাশ ইম্পার্টিং এডুকেশন। ইন রেসপেক্ট অফ, এটা মূলত প্রিপোজিশন, এটা একটা ফ্রেজ। ইন রেসপেক্ট অফ বাংলা হচ্ছে ক্ষেত্রে। এবার আমরা এটাকে ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং এডুকেশন, ইম্পার্টিং হচ্ছে প্রদান, শিক্ষা প্রদানের ক্ষেত্রে দেয়ার শুড বি ড্যাশ ডিসক্রিমিনেশন। শিক্ষা প্রদানের ক্ষেত্রে ডিসক্রিমিনেশন মানে তো বৈষম্য। বৈষম্য কি থাকা উচিত? অবশ্যই না। তাহলে শিক্ষা প্রদানের ক্ষেত্রে বৈষম্য থাকা উচিত নয়। আমরা এখানে তাইলে নো বসিয়ে দেব। নো, উচিত না। নো ডিসক্রিমিনেশন ড্যাশ ম্যান অ্যান্ড উইমেন, পুরুষ এবং মহিলাদের মাঝে। তা আমরা এখানে যেহেতু দুইয়ের মাঝে বসাতে বিটুইন হয়, আমরা বিটুইনটাকে এখানে এনে বসিয়ে দেব। দুইয়ের মাঝে, পুরুষ এবং মহিলাদের মাঝে বৈষম্য করা উচিত নয় শিক্ষাক্ষেত্রে। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য ড্যাশ হিউম্যান বিংস। এডুকেশন হচ্ছে ওয়ান অফ দ্য ড্যাশ হিউম্যান বিংস, মানুষের একটা মৌলিক চাহিদা, বেসিক। শিক্ষা মানুষের মৌলিক একটা চাহিদা। বেসিক হিউম্যান রাইটস, মৌলিক চাহিদা, মৌলিক অধিকার। ইফ উই ডিপ্রাইভ উইমেন অফ দ্য ড্যাশ অফ এডুকেশন, আমরা যদি মহিলাদেরকে বঞ্চিত করি দ্য ড্যাশ অফ এডুকেশন, শিক্ষার কি থেকে? শিক্ষার, মহিলাদেরকে যদি শিক্ষার সুযোগ থেকে
রাইট অফ এডুকেশন বা লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো থেকে আমরা এখানে দুইটাই ইউজ করতে পারি। আমি এখানে রাইটটাকে নিয়ে নিচ্ছি, রাইট শিক্ষার অধিকার থেকে। এখানে অথবা শিক্ষার আলো থেকে আমি এটাও দিতে পারলাম, শিক্ষার অধিকার থেকে বা শিক্ষার আলো থেকে যদি আমরা নারীদের বঞ্চিত করি, এডুকেশন ড্যাশ হাফ অফ আওয়ার পপুলেশন, আমাদের প্রায় প্রায় আমাদের অর্ধেক জনসংখ্যা, এই জন্য আমরা এখানে অলমোস্ট শব্দটা ইউজ করব, অলমোস্ট প্রায়, অলমোস্ট মানে আমরা যদি নারীদেরকে না শিক্ষার সুযোগ দিয়ে থাকি তাহলে অলমোস্ট হাফ অফ আওয়ার পপুলেশন ড্যাশ রিমেইন ইন ডার্কনেস। অর্থাৎ আমরা যদি এখন না দিয়ে থাকি, ইপের একটা নিয়ম হচ্ছে, প্রথম অংশ যদি সাধারণত প্রেজেন্ট টেন্সের পরে ক্যান মে শেল উইল যে কোনো একটা মডেল অক্সিলারি বসাতে হয়। তো আমাদের মিনিং অনুসারে এখানে আমরা যেহেতু আছে উইল, আমরা এখানে উইল বসিয়ে দেব মডেল অক্সিলারির মধ্যে। যদি আমরা নারীদের শিক্ষাক্ষেত্রে বঞ্চিত করি তাহলে আমাদের অর্ধেক জনসংখ্যা উইল রিমেইন থেকে যাবে, থাকবে, রিমেইন ইন ডার্কনেস, আমাদের অর্ধেক জনসংখ্যা প্রায় থেকে যাবে অন্ধকারে। নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট অ্যাবাউট, এর একটা ফ্রেজ ওয়ার্ড, কোনো উন্নয়নই করা যাবে না, নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট অ্যাবাউট, এটাকে আমরা কালার করে নিচ্ছি, ব্রট অ্যাবাউট উইদাউট দ্য পার্টিসিপেশন অফ উইমেন, নারী শিক্ষা, নারীদের অগ্রগতি ছাড়া, নারীদের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই সম্ভব নয়। সো দ্য গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং টু ড্যাশ দ্য উইমেন ফোক, তো সরকার কি করতেছে, সকল চেষ্টা চালাচ্ছে, এভরিথিং সব কিছু করছে, টু এর পরে তো মূল ভাব, তো আমরা এখানে এটাকে নিয়ে যাব, টু এডুকেট দ্য উইমেন ফোক, নারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য সরকার সব রকমের প্রচেষ্টা নিয়ে যাচ্ছে। তো এখানে নারী শিক্ষা নিয়েই একটা লেখা, নারীদেরকে সচেতন করার জন্য প্যাসেজের ইয়েটা লেখা আছে। আসলে এই প্যাসেজগুলোর উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র প্যাসেজ মানে যে ব্ল্যাঙ্কস ফিল আপ করা নয়, সাথে সাথে স্টুডেন্টকে সচেতন করা, যে তারা যাতে ভবিষ্যতে এই সমস্ত বিষয়ে সতর্ক থাকে। তো আশা করি একটা উইথ ক্লু যে শূন্যস্থান দেওয়া ছিল এটা আমরা পূরণ করে ফেললাম। এটা চট্টগ্রাম বোর্ডে 2024 সালে এসেছিলো, তাহলে এটা বোর্ড স্ট্যান্ডার্ড টাইপের একটা স্ট্যান্ডার্ড একটা উইথ ক্লু দেওয়া আছে। তো আমরা এটা ফিল আপ করে দেখালাম যে কিভাবে এটা হয়ে গেল। আমি এখানে খালি এই ঘরটা লিখে রেখেছিলাম বক্স আকারে, যে ভাবছিলাম যে এখানে শূন্যস্থানটা পূরণ করে দেব। তো এখন শূন্যস্থানটা যখন এখানেই পূরণ করে দিছি, এটা মূলত এভাবে লিখে শূন্যস্থানগুলো দিয়ে দিত। পরীক্ষার হলে পুরো প্যাসেজ ওঠানোর কোনো দরকার নেই, শুধুমাত্র যেইগুলো শূন্যস্থান আছে এ বি সি এগুলো লিখে শূন্যস্থানটা লিখে নিচে দিয়ে আন্ডারলাইন করে দিলেই হয়ে যাবে। যদি সময় থাকে তাইলে পুরো প্যাসেজ, যদি সময় না থাকে পুরো প্যাসেজ ওঠানোর কোনো দরকার নেই, শুধু শূন্যস্থানগুলো লিখলেই হয়ে যাবে। যে কোনো শূন্যস্থানের ক্ষেত্রে পরীক্ষা হলে শুধু শূন্যস্থানগুলো উঠে দিলেই চলবে। তো আশা করি ভালো লাগবে। নেক্সট আবার ক্লাস নিয়ে আসবো, সেজন্য সাবস্ক্রাইব করে রাখলে সুবিধা হবে, কারণ যখনই ক্লাস দিই তখনই নোটিফিকেশান পৌঁছে যাবে। তো যারা এই ভিডিওটা দেখে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এবং এটা অন্তত স্বীকার করি, কৃতজ্ঞতা স্বীকার করি যে তাদের দেখার ফলে আমি বা আপনাদের দেখার ফলে আমার ভিডিওটা এটা এনকারেজ হচ্ছে। এজন্য ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এটুকুই। আল্লাহ হাফেজ।